আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি শারমিন সুমা। আর আজকে আমি তোমাদেরকে এই ব্রাইডাল হলদি মেকআপ লুকটি করে দেখাবো। আশা করছি মেকআপ লুকটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর আমি আজকে যে গহনাগুলো পরেছি সেটা হচ্ছে প্রেজ ওয়ার শপ থেকে নেওয়া। এটার পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তোমরা এটা ইচ্ছা করলে কালার কাস্টমাইজ করে মানে আপনার কালারটাকে চেঞ্জ করে অন্য যে কোনো কালারে নিয়ে নিতে পারবে অর্ডার দিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আজকের মেকআপ ভিডিওটা আরম্ভ করি। ওয়েলকাম ব্যাক। আমি অফলাইনে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। আমি আজকে প্রথমে আই মেকআপটা করবো, আর এটার জন্য আমি স্পাইলিশ ক্যান্ডি এই আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি। খুবই সুন্দর একটা কালারফুল আইশ্যাডো প্যালেট এটি। আইশ্যাডো অ্যাপ্লাই করার পূর্বে আমরা প্রথমে যেটা করব, আমাদের আইলিডে কনসিলার লাগিয়ে নিব। তো আমি ইমেজিকের পোর্সিলিন এই কনসিলারটি আমি ইউজ করব আমার চোখের পুরো পাতাতে। আমি কনসিলারটি ব্রাশ দিয়ে আগে আমার চোখের পুরো পাতায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার পর আমি যেটা করব, আমি একটা ছোট ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার এই কনসিলারটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডার, ছোট সাইজের। এরপর কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য আমি W7 এর ব্যানানা পাউডারটি ইউজ করছি, সেই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়েই। এরপর আমরা স্টার্ট করব আমাদের আই মেকআপ। সো প্রথমে যেটা আমি কালারটা নিচ্ছি, এই যে এই রেডিশ কালারটা আমি প্রথমে ইউজ করব আমার আই ক্রিজ এরিয়াতে। তো আমি একটা সুন্দর ফ্লপি ব্রাশ নিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে কিন্তু আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করতে হবে। একবার বেশি আইশ্যাডো নিয়ে নিলে আসলে ব্লেন্ড করতে খুবই কষ্ট হয়। তো অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি আমার কালারটা বিল্ড আপ করছি। রেড কালারটা অ্যাপ্লাই করার পর এখন আমি এই রেডের উপরে হালকা একটুখানি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, যাতে অরেঞ্জ কালার আভাসে রেডের মধ্যে। এরপর যেটা আমি করছি, আবারও সেই রেড কালারটা আমি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে নিয়ে আমি আই ক্রিজের উপরে যেখানে আমরা কাট ক্রিজ করব সেখানে আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে করে যখন আমরা কাট ক্রিজ করব তার উপরে দিকটা যেন দেখতে একটু ডার্ক মনে হয়। এটার জন্য আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর কোনো হার্শ লাইন যাতে না থাকে জন্য আবারও সেই প্রথম যে ব্রাশটা আমি নিয়েছিলাম সেটাতে খুবই হালকাভাবে আমি ওটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমরা চলে যাব আমাদের কাট ক্রিজে। সো আমি আইমেজিকের সেই পোর্সিলিন কনসিলারটা ইউজ করছি। এখানে একটু লাগিয়ে প্রথমে চোখের পাতাতে নিচে লাগিয়ে উপর দিকে তাকাতে হবে, দেন তোমরা বুঝতে পারবে দেখো কতখানি তোমাকে কাটতে হবে, তোমার কনসিলারটা ইউজ করতে হবে। তো আমি একটা চিকন ব্রাশ নিয়ে নিয়েছি, তোমরা ফ্ল্যাট ব্রাশ, অ্যাঙ্গেল ব্রাশ যেটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা ইউজ করতে পারো। তো এই ব্রাশটি দিয়ে প্রথমে আমি যে পর্যন্ত কাট ক্রিজটা করব সেটাতে আগে একটা লাইন ড্র করে নিচ্ছি, সুন্দর করে চিকন করে আগে লাইনটা ড্র করে দেন আমরা পুরোটা ভরাট করে দেব। আমি লাইনটা আগে প্রথমে সুন্দর করে ড্র করে নিলাম চিকন করে। এখন আমি পুরা আমার চোখের পাতাটা এই কনসিলার দিয়ে ভরাট করে দিচ্ছি এবং হাতের আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম। লাইনটা এখনই কিন্তু পুরোপুরি মানে সোজা হয়নি, সো আমি আবারও একটু সুন্দর করে এঁকে নিব, একদম সুন্দর করে ড্র করে দিব। ড্র করে দেওয়ার পর আবারও সেই ভেজা ছোট বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিলাম এবং এটা যাতে ক্রিজ না হয়, ফেটে না যায়, সো আবারও আমি এটার উপরে W7 এর সেই লুজ পাউডারটা ইউজ করে নেব। এরপর আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে গ্রিন কালার, সবুজ কালার। একই আইশ্যাডো প্যালেট থেকে দুইটা যে সবুজ কালার রয়েছে, এই দুটো সবুজ কালার একসাথে মিক্সড করে দেন আমি আমার চোখের পাতার বাইরের দিকে মানে আউটার কর্নার দিকে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আগে যে পর্যন্ত মানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সবুজ কালারটা রাখতে চাচ্ছি, সেখানে আমি আগে অল্প অল্প করে একটু দিয়ে নিচ্ছি, দেন এটাকে আমি হালকা হাতে ব্লেন্ড করে নিব। আর কালারটাও অল্প অল্প করে আমি একটু গাঢ় করে নিব। এরপর আমি চোখের পাতার বাকি অংশটাতে এই হলুদ গোল্ডেন কালারটা যে তোমার সেটা আমি অ্যাপ্লাই করছি। এই কালারটা আমি আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করছি। এই ধরনের কালার আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করলে বেশি পিগমেন্টেড দেখায়। তো কিন্তু উপরে দিকে কিন্তু আঙুল দিয়ে লাগানো যাবে না, তাহলে আবার লাইনটা নষ্ট হয়ে যাবে। সো ওই জায়গাতে আমি যেটা করবো, আমি একটা চিকন ফ্লাওয়ার ব্রাশ দিয়ে ওই জায়গাটাতে আমি এই গোল্ডেন কালারটা লাগিয়ে নিচ্ছি, ইয়েলো গোল্ডেন কালারটা লাগিয়ে নিচ্ছি। দেখো কিভাবে লাগাচ্ছি,
এভাবে আমি সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর দেন ইনার কর্নারের দিকে আমি একটু অরেঞ্জ কালার লাগিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে আমি অরেঞ্জ কালার লাগিয়ে নিয়ে আবার একটুখানি এটাকে ব্লেন্ড করে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি আমার আইলাইনারে। আমি আইম্যাজিকের পেন আইলাইনারটা ইউজ করছি। এ ধরনের পেন আইলাইনার দিয়ে কিন্তু যারা তোমরা নতুন আইলাইনার ড্র করছো, মানে অসুবিধা হয় আইলাইনার ড্র করতে, উইংস তৈরি করতে, তারা এই ধরনের পেন আইলাইনার দিয়ে খুব সহজেই উইংস তৈরি করে নিতে পারবে। আমি প্রথমে সবসময় উইংসটাকে তৈরি করি, আউটার কর্নারে উইংসটা তৈরি করার পর ইনার কর্নারে উইংসটা তৈরি করি, দেন মাঝখানটা আমি ভরাট করে দিই। আমার আইলাইনারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটার পর আমি ইউজ করব কাজল। এভার বিউটির একটি কাজল ইউজ করছি। আমি আমার টাইট লাইনে মানে উপরে পাতার দিকে কাজলটা লাগিয়ে নেব এবং নিচের দিকে শুধু ইনার কর্নারের দিকে আমি কাজল লাগাবো, পুরাটা লাগাবো না। বাকিটাতে আমি হোয়াইট কাজল ইউজ করব। জাস্ট ইনার কর্নারে আমি এটা ইউজ করলাম। এরপর আবারও আইলাইনারটা দিয়ে পেনটা দিয়ে তোমার ভিতর দিকে যে উইংসটা এটা একটু চোখা করে দিলাম। এরপরে আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি হোয়াইট কাজল, এটা হচ্ছে জর্ডানার হোয়াইট কাজল। দেন আমি এখানে ইউজ করছি তোমার গ্লিটার। আমি এই যে এই গোল্ডেন সুন্দর শিমারি গ্লিটারটা আমি আমার ইয়েলো কালারটা যে অ্যাপ্লাই করেছি, গোল্ডেন কালার ইয়েলো যেটা, সেটার উপরে আমি এই গ্লিটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা হচ্ছে একটা প্রেস গ্লিটার, তোমার গ্লুর প্রয়োজন নেই, আঙ্গুল দিয়ে লাগালেই হয়ে যাবে। বাকি আই মেকআপটা আমরা ফেসটা কমপ্লিট করার পর করব। সো আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার চোখের নিচের দিকটা এবং ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমি আবার লিপসটাকে সফট এবং ময়েস্ট করার জন্য কিস বিউটি লিপ অয়েলটি লাগিয়ে নিচ্ছি। এরপর ময়শ্চারাইজার হিসাবে আমার ফেসে আমি লাগিয়ে নিচ্ছি হেলদি শপের ব্রাইটেনিং সিরামটি। এটি আমার স্কিনটাকে মসৃণ এবং মেকআপটাকে সুন্দর গ্লোই করতে সহায়তা করবে। এরপর ফেসে আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। W7 এর এই প্রাইমারটি আমি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। যেসব জায়গাগুলোতে একটু বেশি মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সেসব জায়গাতে একটু বেশি করে লাগিয়ে নিব। আর আজকে ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করছি W7 এর ফাউন্ডেশন, HD ফাউন্ডেশনটা আমি ইউজ করছি। আর আমার শেড হচ্ছে হানি। আমি প্রথমে একটি ছোট ব্রাশ দিয়ে আমার চোখের নিচে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি ভিজা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি চোখের নিচটাকে আগে ব্লেন্ড করে নেব। এরপর নর্মাল বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার সারা মুখের ফাউন্ডেশনটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে ধাপ হচ্ছে কনসিলার ইউজ করা। সো আমি আইম্যাজিকের কনসিলারটা ইউজ করছি, পোর্সিলিন কনসিলারটা আমি ইউজ করছি চোখের নিচে, কপালে, নাকে, থুতনিতে এবং গালের দুপাশে। এরপর আমি ছোট একটা ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার চোখের নিচের এবং কপালের কনসিলারটা আগে ব্লেন্ড করে নিলাম। এরপর বাকিটা আমি নর্মাল বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এরপর ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে সেট করে রাখার জন্য আমি W7 এর বায়োনিক পাউডারটা এই ভেজা বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, চোখের নিচে, নাকে, তারপরে তোমার কপালে, থুতনিতে এবং গালের দুই সাইডে আমি অ্যাপ্লাই করবো। গালের দুই সাইডটা আমি পরে অ্যাপ্লাই করব তোমার কন্ট্রোলিং করার পর। তো এর মধ্যে আমরা যেটা করবো, আমাদের চোখের মেকআপটা আমি এখন কমপ্লিট করে নিব। আমি এই পাউডারটা এখন ঝাড়বো না, পরে ঝাড়বো। এটা জর্ডানার একটা সবুজ কালারের পেন্সিল। এটা লাগানোর পর একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে আমি এই যে এই ব্লু কালারটা নিয়ে আমার চোখের নিচে লাগিয়ে নিচ্ছি। এরপর একটু চ্যাপ্টা ধরনের ব্রাশ দিয়ে আমি আমার চোখের নিচে এই ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন এটা নিচে দিয়ে আমি আবার অ্যাপ্লাই করছি তোমার হলুদ কালারের আইশ্যাডোটি। এখন যে পাউডারটা লাগিয়ে রেখেছিলাম ফেসে সেটা আমি ঝেড়ে নিচ্ছি, বাট ভেজা ফাউন্ডেশনের উপর যেহেতু আমরা পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সো এটা একটু আটকে রয়েছে। সো যেটা আমি করব, এখন ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি পাউডারটাকে ব্লেন্ড করে নিব, তাহলে সব ওকে হয়ে যাবে। এরপর আমি চলে যাব ফেস কন্ট্যুরিংয়ে। তো আমি মিনিস্টারের ডিফাইন অ্যান্ড কন্ট্যুর কিটটি ইউজ করছি। এখান থেকে ব্রাশ শ্যাডোটা নিয়ে আমি প্রথমে আমার গালটাকে কন্ট্যুর করে নিচ্ছি। কিন্তু যাদের গালটা অলরেডি ভাঙা বা যারা চিকন ধরনের, তাদের কিন্তু তোমার গাল কন্ট্যুরিং করার প্রয়োজন নেই। যাদের গাল ভারী ধরনের, মোটা যাদের গালটা, তারা যদি কন্ট্যুরিং করে গালটা, তাহলে কিন্তু দেখতে আসলে তোমার চাপা দেখায়। এটার জন্য গালটাকে কন্ট্যুরিং করা হয়। আমি আমার কপালে এবং আমার থুতনির নিচেরটাও আমি একটুখানি কন্ট্যুরিং করে নিলাম। ডবল চিন যাতে না দেখা যায় সেটার জন্য কিন্তু থুতনির নিচের জায়গাটা কন্ট্যুরিং করা হয়ে থাকে।
এখন আমি আমার নাকটাকে কন্ট্রোল করছি যাতে আমার নাকটা চিকন দেখা যায় এবং খাড়া দেখা যায়। এটার জন্য নাকটাকে এভাবে কন্ট্রোল করে নেওয়াটা খুবই জরুরি। আমি চিকন একটা আইশ্যাডো ব্রাশ দিয়ে প্রথমে এভাবে কন্ট্রোল করে নিচ্ছি, তারপর এটাকে একটু ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। দরকার হলে তোমরা আঙ্গুল দিয়েও বা হাত দিয়ে এভাবে কিন্তু কন্ট্রোল করে নিতে পারো। ওকে, ব্লেন্ড করে নিতে হবে যা সবকিছু যাতে বোঝা না যায় কোনো হার্শ লাইন। এরপর আমরা যে কন্ট্রোলিং করেছিলাম সেটাকে আরো সুন্দর এবং শার্প লুক দেওয়ার জন্য আমি কন্ট্রোলিং ঠিক নিচ দিয়ে তোমার লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি W7 এ। এভাবে করে লুজ পাউডারটা লাগিয়ে নিতে হবে। এরপর আমি চলে যাব এটা লাগানোর পর তোমার ব্রনজিং এ। এটার জন্য আমি মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেটটি ইউজ করছি। এই গোল্ডেন কালারটা ব্রোঞ্জার হিসাবে ইউজ করছি। এরপর এটা থেকে এই প্যালেটটি থেকে কিন্তু আমি আমার ব্লাশনটা ইউজ করব। আমি কন্ট্রোলিং এবং ব্রোঞ্জিংটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আমি নাকেও একটু ব্রোঞ্জার লাগিয়ে দিলাম। এরপর আমি চলে যাব ব্লাশনে। ব্লাশনের জন্য আমি এই যে সুন্দর শিমারি ব্রাউন কালারটা, গোল্ডেন ব্রাউন কালারটা ইউজ করছি। এটাতে তোমার হাইলাইটার প্লাস ব্লাশন দুটোটারই কাজ একসাথে করবে। এই যে দেখো কি সুন্দর গ্লো দিচ্ছে আমার ফেসটা। এরপর আমি এই প্যালেট থেকে এই হোয়াইট কালারটা নিয়ে আমি একটু নাকের উপর লাগিয়ে দিলাম এবং এটা দিয়ে আমি আমার ব্রাউনটা হাইলাইট করে নিচ্ছি এবং ইনার কর্নারেও, চোখের ইনার কর্নারেও আমি এই হোয়াইট শিমারি হাইলাইটারটা ইউজ করছি। এরপর আমি আমার ফেসে মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করছি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের অয়েল কন্ট্রোল মেকআপ ফিক্সিং স্প্রে। স্প্রেটা লাগানোর পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে স্প্রেটাকে আমার ফেসে বসিয়ে দিচ্ছি। এরপর আমি মেকআপ রেভলিউশনের ব্লাশ গডেস এই প্যালেট থেকে গোল্ডেন কালার তোমার হাইলাইটারটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। প্রথমে আমি চিক্সে অ্যাপ্লাই করলাম, তার থুতনিতে, তারপরে তোমার নাকে, কপালে এবং ভুরুর দুই পাশেও তোমরা চাইলে হাইলাইটারটা ইউজ করতে পারো। আর মেকআপ ফিক্সিং ইউজ করার পর হাইলাইটার ইউজ করলে সেটা বেশি ভালো দেখায়, মানে শাইনটা বেশি দেখায় মেকআপ সেটিং স্প্রে ইউজ করার পর হাইলাইটারটা ইউজ করলে। এরপর আমি আমার চোখে মেকআপটি কমপ্লিট করে নিব। তো আমি টেকনিকের মেঘা ল্যাশেস এই মাস্কারাটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। উপরের ল্যাশে এবং নিচের ল্যাশে আমি এটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি লিপস্টিকটা লাগাবো, দেন লাস্টে আমি তোমার ফলস আইল্যাশেসটা লাগাবো। আমি আইম্যাজিকের 27 নাম্বার লিপ কালারটি আমি লাগিয়ে নিচ্ছি। এটা সুন্দর একটা ডিপ মেরুন টাইপের কালার। আর আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য তার লিস্টটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, এখন আমি রেড চিলি এই আইল্যাশটা আমি পরে নিচ্ছি আমার চোখে। এরপর যেটা আমি করব, আমি একটু গ্লিটার ইউজ করবো চোখে নিচে। সবুজ কালারের গ্লিটারটা আমি আমার চোখের নিচের দিকে অল্প করে লাগিয়ে নিয়েছি, জাস্ট মাঝখানে। দেখো এখন বুঝতে পারবে, আমি সামনে থেকে দেখাই। এই দেখো এখন দেখা যাচ্ছে সবুজ কালার গ্লিটারটা আমি একটু লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার চুলটা বেঁধে নেব আর গহনা পরে নিব, ফুলের গহনা, আর্টিফিশিয়াল ফুলের। দেন আমি আবার আসছি। ওকে ওকে, আই এম ব্যাক। আমি চুলটা বেঁধে নিয়েছি এবং আমার ফুলের গহনাগুলো পরে নিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছ কত প্রিটি দেখাচ্ছে এখন লুকসটা। আর তোমরা যদি এই হেয়ার স্টাইলের ভিডিও দেখতে চাও সেটাও আমার চ্যানেলে আসবে কালকে। তো এই হেয়ার স্টাইলটাতে আমি কোনো জট দিইনি, শুধু হেয়ার স্প্রে ইউজ করেছি যাতে লং টাইম পর্যন্ত হেয়ারটা ঠিক থাকে। খুবই ইজিলি 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা এই হেয়ার স্টাইলটা, এই বেঙ্গলি হেয়ার বানটাই করে নিতে পারবে। তো যারা দেখতে আগ্রহী তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি এবং সাথে সাথে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। তাহলে যখনই আমি এই ভিডিওটা আপলোড করব বা অন্য কোনো যে কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। বাই।